চলো সাইড। ওকে সরি। ঠিক আছে? হ্যাঁ ওকে। ভেরি গুড। হ্যাঁ আপনি কাছে চলে আসছেন দেখুন। চলে যাচ্ছে চলে যাচ্ছে শুনুন। সব থেকে ভালো লাগছে তিতাসদের এইটা শোরুমটা এত সুন্দর। তারপরে কাকু কাকিমা এত সুন্দরভাবে এটাকে ডিজাইন করেছে। কাকিমা তো খুব প্যাশনেট দেখে মনে হচ্ছে। এটাই প্রার্থনা করবো এটা যেন আরো অনেক বড় মাপের হোক, যাতে বাংলা তথা ভারতবর্ষের মধ্যে তিতাসের মতন যেন বেস্ট হয়ে ওঠে। তিতাস আমাদের বাংলা তথা ভারতের ওয়ান অফ দ্য লিডিং প্রেজেন্ট বেস্ট বোলার। সেই রকমই যেন এই শোরুমটাও বাংলা তথা ভারতবর্ষের মধ্যে বেস্ট হয়ে উঠুক, সেই শুভকামনায় থাকবে। পছন্দ অনেক পছন্দ হয়েছে। আর পছন্দ হবে না কেন? যেখানেই যেই থাকুক না কেন, আমরা সকলে ছেলে হোক মেয়ে হোক সকলেই আমরা গোল্ডের ওপর একটু অবসেস আছি, ডায়মন্ডের ওপরে অবসেস আছি। তো ডেফিনেটলি এখানে অনেক নতুন নতুন ডিজাইন, যেটা সব থেকে ইউনিক জিনিসটা হলো ডিজাইন গুলো খুব সুন্দর, খুব ইউনিক। এত সুন্দর ডিজাইন কিন্তু সব জায়গায় দেখা যায় না। সো আমার গোল্ড সম্বন্ধে খুব আইডিয়াটা কম, যেহেতু আমি সেরকম পড়ি না, বাট ডিজাইন গুলো আমার খুব ভালো লেগেছে, খুব ইউনিক লেগেছে। এখানে একটা ইউটিউব ব্যাপার আছে যে এসে দেখে ডিজাইন নিজের থেকে চুজ করে নিয়ে নেওয়া যায়। অবশ্যই এই ইউনিকনেসের জন্যই তো এই জায়গাটা ইউনিক হবে না কেন? মানে যিনি বানিয়েছেন কাকিমা এত সুন্দরভাবে উনি টাইম দিয়েছেন। না টাইম দিলে তো এত সুন্দরভাবে হয় না। উনি তার নিজের ডিজাইন গুলোকে, স্টাইল গুলোকে নিজের মতন করে সেট করেছেন। আর খুব সুন্দরভাবে শোরুমটাকে সেট করেছে, সেট আপ করেছে। এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। আর একটা জিনিস ভালো লাগলো, যারা গাইডাল আছে তারা এসে তারা ড্রেস পরে চুজ করে তাদের গলাতে কোন অর্নামেন্টসটা ভালো লাগবে সেই রকম ভাবে সেই ব্যবস্থাও রেখেছে। এটা খুব কম শোরুমে হয়, বাট দেখে ভালো লাগলো আমার। বাট এটাই বলবো যে আরো অনেক অনেক উপরে উঠুক, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা থাকবে। একটু এদিকে ঘুরে, একটু এদিকে এদিকে একটু স্ট্রেট ভিউ। দেখুন, বিজনেস ইজ অলওয়েজ চ্যালেঞ্জিং, বাট তিতাসের মা যেটা করেছে খুব সুন্দর, আমি দেখলাম ঘুরে। বাট আমি চাই না তিতাস এখন নিতে ইনভলভ হোক। টু বি অনেস্ট, আমি ওকে প্রথম দিনই বলেছিলাম যে another 10-12 years you have to give to your cricket, 12-13 বছর, then you will think of that. But otherwise overall the দোকানের ডেকোর খুব সুন্দর, কালেকশনস আর ভেরি অ্যান্টিক অ্যান্ড ভেরি, মানে খুব স্টাইলিশ কালেকশনস। নট ভেরি হেভি। আজকের জেনারেশন খুব একটা হেভি পছন্দ করে না, দে ওয়ান্ট সামথিং স্টাইলিশ। সেদিক দিয়ে দেখতে গেলে ইটস এ লাভলি কালেকশন। মানে এরা নিজেরাই তৈরি করেন ওনারা কারিগর দিয়ে। সো ওভারঅল ইটস গুড। বাট যেটা দরকার সেটা হচ্ছে অ্যাওয়ারনেস টু পিপল, যে লোক জানবে এটা একটা সুন্দর এরকম একটা জুয়েলারি স্টোর ওপেন হয়েছে কলকাতায়, এরকম হার্ট অফ দ্য সিটিতে। দ্যাট ইজ আ প্লাস পয়েন্ট। তো ঠিক করে অ্যাড করলে আমার মনে হয় দে উইল বি আ গুড বায়ার। এবং এখানে আমরাও যেটা দেখলাম ইউনিক অনেক ডিজাইন আছে, সেটা নিয়ে আপনার কিছু পছন্দ হলো? আমার একটা ডিজাইন খুব পছন্দ হয়েছে, ইটস অন গোল্ড। তো আমি ম্যাডামকে রিকোয়েস্ট করেছি ছবিটা পাঠাতে আমাকে, তো সেটা পাঠালে তারপর ডিসাইড করবো। বাট আমার সত্যি খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। খুব খুশি। আর তিতাস এত ভালো খেলছে এবং জোরান্দে তো বারবার করে বলছে সাপোর্ট করছে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আর যারা বলছিলেন যে খুব ইউনিক কিছু গয়না এখানে আমি দেখতে পেলেছি এবং অন্যান্য জায়গা থেকে ডিফারেন্স, সেই এই চিন্তা ভাবনা করে যদি একটু বলেন। তুমি বলবে? বলো।
অ্যাকচুয়ালি শুরুটাই হয়েছিল এরকম ভাবে, কারণ এখানে অনেক বড় বড় শপ আছে এবং তাদের যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং অত্যন্ত হাই স্ট্যান্ডার্ড জুয়েলারি কলকাতায় পাওয়া যায়। তো এখানে এটার মধ্যে নতুন করে আমি কি ভ্যালু অ্যাড করতে পারি সেটাই আমাদের চিন্তা ভাবনার বিষয় ছিল। তাতে আমরা যেটা দেখেছিলাম যে আমরা যখন কিনতে যাই তখন অনেক সময় ওরা যেগুলো ডিসপ্লেতে থাকে তার মধ্যে থেকেই আমাদের কিছু কিনতে হয়। তো আমরা এখানে যেটা করতে চেয়েছিলাম, আমরা একটা কাস্টমাইজ স্টুডিও কাইন্ড অফ কনসেপ্ট আনতে চেয়েছিলাম, যেখানে কাস্টমার এসে তার মতো করে সে ডিজাইন ডেভেলপ করতে পারবে এবং আমরা তাকে সেই ডিজাইন বানিয়ে দিতে হেল্প করতে পারবো, শুধুমাত্র কিনবে না। Yeah, it's like a experience center. It's not a showroom or something like that, a chain store. হ্যাঁ, এটা এরকম নয় যে এর একটা রেপ্লিকা বানিয়ে দিলাম আমরা, এরকম নয়। আর এখানকার প্রত্যেকটা জুয়েলারি ওই ম্যানুফ্যাকচার্ড বাই দ্য আর্টিজান অনলি। এরকম নয় যে আমরা লাইনে অ্যাসেম্বল লাইনে যে জুয়েলারি ম্যানুফ্যাকচার হয় সেখান থেকে কিনে আনি, না। আমাদের নিজস্ব কারিগর আছে, সেখানে ডিজাইন যায়, আমরা স্টোন চুজ করি এবং সেখান থেকেই আমাদের জুয়েলারি আসে। প্রত্যেকটা জুয়েলারি, ইভেন সিলভারের খুব ছোট্ট ছোট্ট ইয়াররিং যেটা হয়তো 500 টাকা 600 টাকা, সেটাও আমরা কিন্তু নিজেদের ম্যানুফ্যাকচারিংয়েই তৈরি হয়, কোথাও থেকে কেনা হয় না বা সাপ্লাই লাইন থেকে তুলে আনা হয় না। প্রত্যেকটা ডিজাইন আমরা দেখি এবং তৈরি করার চেষ্টা করি। তো এটার কারণ এটাই যে আপনারা যদি আমার কাছে কোনো ডিজাইন নিয়ে আসেন, যাতে আমার আর্টিজান তৈরি থাকে সেটাকে বানানোর জন্য। আর সেই সাথে জিজ্ঞেস করি, ধরুন যারা নতুন আসবে আপনাদের দোকানে, কিছু অফার বা কিছু আপনারা প্রথমে রাখছেন? আজকের দিনের জন্য আমরা একটা 15% ভাউচার ক্রিয়েট করেছি, যেটা গোল্ড আর ডায়মন্ড জুয়েলারির উপর 15% ডিসকাউন্ট আমরা দিচ্ছি মেকিং এর ওপর। এবং অফার তো থাকে, কারণ বিভিন্ন ফেস্টিভ্যালস, বিভিন্ন কিছু, এবং যেহেতু আমরা একটা বড় সেগমেন্টকে, মিডল ক্লাস সেগমেন্টকে ক্যাটাগরি, হ্যাঁ, তাদের বিভিন্ন রকম, কারোর বার্থডে, তার জন্য আমরা যেহেতু বলছি এক্সপিরিয়েন্স সেন্টার, তো আমরা ফিল করাতে চাই দিস ইজ আ ফ্যামিলি, not only family with our staff or but family with our customer as well. তো তাদের বার্থডে, তাদের অ্যানিভার্সারি, সেখানে তো কিছু না কিছু অফার চলবেই থাকবে। কাস্টমারের জন্য কিছু ফ্যাসিলিটি থাকে আপনি করতে পারেন, যদি কিছু বলতে চান। আমি কাস্টমারকে এটাই বলবো যে কেনা বিক্রির আগেও মেজর ইস্যু হচ্ছে সম্পর্ক, রিলেশনশিপ। আসুন আমাদের দোকানে, আমরা রিলেশনশিপ বিল্ড করি, আমরা একে অন্যকে চিনি এবং তারপর আমরা আগে দেখবো আমরা জার্নি কতদূর যেতে পারি।